ভিজুয়াল কোড স্টুডিও বা কোড ব্লকস যে কোনোটাতেই আসলে করা সম্ভব। আমরা কোড ব্লকসটাতেই আসলে মানে প্রফেশনালি পর্যায়ে করার চেষ্টা করব একটু। কোড ব্লকসের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। এখানে আমরা ক্লিক করব। এখানে আপাতত কোনো কিছু নাই, আমরা হচ্ছে ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে ফাইল, নিউ ফাইল, এমটি ফাইল, এখানে আমরা আনটাইটেলড আছে, এটা একটু সেভ করি। ওকে, এটা সেভ ফাইল অ্যাজ, আমরা একটা নাম দিই। এটার কি নামে আমি সেভ করব? নামে সেভ করলাম হচ্ছে প্র্যাকটিস, PRAC, PRACTICE, প্র্যাকটিস। দেখো, ফাইল নেম প্র্যাকটিস, সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে সি অথবা C++ ফাইলসে সেভ হচ্ছে। এটা হচ্ছে আমরা এখন সেভ করব, সেভ। ঠিক আছে, তাহলে দেখো এখানে চলে আসলো practice.c, অর্থাৎ এটা সি টাইপ ফাইল এবং ফাইলের নাম হচ্ছে প্র্যাকটিস। এখন আমরা শুরু করব। তোমাদের জন্য ইন্টারমিডিয়েট টাইপের জন্য যেটা সবচেয়ে আসলে মানে দরকার, বা হচ্ছে যে সবচেয়ে আসলে সিটা একটা মানে তোমরা বুঝতে পারছো যে সিটা আসলে একটা ভাষা, মূলত ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বেসিক কিছু আসলে মানে কোনো অক্ষর বা কোনো মানে কোনো ভাষা শেখার জন্য আমাদের আসলে যেটা করা দরকার, প্রথমে কোনো ওয়ার্ড শেখার আগে কোনো অক্ষর শিখতে হয়। অক্ষর থেকে আমরা ওয়ার্ড শিখি, ওয়ার্ড শেখার পরে আমরা ভাষাটা শিখি। সো মানে প্রোগ্রামিংও যেহেতু একটু ভাষা, সেহেতু এই ভাষাটা আমরা প্রথমে ছোট থেকে শুরু করব। ঠিক আছে, তো ছোট থেকে শুরু করার জন্য আমাদের ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা লিখি, আমাদের হচ্ছে যে এটা আমরা হচ্ছে যে ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে দুটো সংখ্যা যোগ করার জন্য একটা সি প্রোগ্রামিং এর একটা টাইপ আমরা দেখব, দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রামিং। ঠিক আছে, তো দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রামিং এর জন্য আমরা যেটা করব সেটা আমরা লিখি। প্রথমে প্রথমে আমাদের যেটা করতে হবে ইনক্লুড stdio.h, অর্থাৎ একটা হেডার ফাইল সিলেক্ট করতে হবে এট ফার্স্ট। তোমরা জানো এটা অবশ্য, আমি তোমাদের বলছিলাম। তাহলে ইনক্লুড studio.h, প্রথমে যেটা করতে হবে স্ল্যাশ ইনক্লুড, include studio.h। ঠিক আছে, include studio.h, অর্থাৎ হেডার ফাইল একটা সিলেক্ট করলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেইন মানে ইন্টেজার মেইন, MAIN, ইন্টেজার মেইন, এটাতে যেটা আমরা করব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং হচ্ছে যে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন। ওকে, তারপরে হচ্ছে ইন্টেজার মেইন চলে আসলো। এখন হচ্ছে যে আমরা অর্থাৎ ইন্টেজার মেইন অর্থাৎ মেইন ফাংশনটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে যেহেতু দুইটা সংখ্যা যোগ করব সেহেতু দুইটা সংখ্যার ভেরিয়েবল নিতে হবে আমাদের। সেহেতু হচ্ছে যে কি ভেরিয়েবল নেব সেটা হচ্ছে ইন্টেজার, সাপোজ ধরে নিলাম হচ্ছে a, b, আর তাদের যোগফলের জন্য সাম। ঠিক আছে, অর্থাৎ আমরা তিনটা সংখ্যা যোগ করার জন্য ফার্স্টলি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। ভেরিয়েবল তিনটা হচ্ছে এ বি এবং সাম। তোমরা জানো যে আসলে যোগ করার জন্য আমাদের যেটা ফার্স্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে যে মেমোরিতে একটা স্পেস সিলেক্ট করে নিতে হয় যে কোন জায়গাতে আমরা সংখ্যাগুলো রাখবো এবং যোগ করার পরে ফলাফলটা আসলে আমরা কোথায় রাখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা যে লিখলাম যে ইন্টেজার বি এবং সাম, অর্থাৎ মেমোরিতে আসলে জায়গা সিলেক্ট হয়ে রাখলো যে স্পেস। ঠিক আছে, যে বি এবং সাম এই তিনটা সংখ্যার জন্য তিনটা জায়গা আসলে মানে সিলেক্ট হয়ে থাকলো। এরপরে হচ্ছে আমরা দিব হচ্ছে যে দিলাম ইন্টার। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা লিখব স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে আমরা আসলে লিখতে যাচ্ছি সরি বড় হাতের অক্ষর হয়ে গেছে, সরি।
অর্থাৎ এখানে একটা জিনিস দেখো, স্ক্যানএফ দিয়ে আমরা %d কমা এ অ্যান্ড এ, অর্থাৎ এ এবং বি যে দুইটা ভেরিয়েবল আমরা জায়গা সিলেক্ট করেছিলাম দুইটা ভেরিয়েবলের জন্য, এবং তার মানটা আমরা সিলেক্ট করে দিলাম যে সেগুলো হবে ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, %d এবং %d এটা বলতেছে ডেসিমেল সংখ্যা, এ এবং বি এই সংখ্যাটা এরকম হবে। এরপরে হচ্ছে যে আমরা যেটা করব, আমাদের যোগ করতে হবে। সো এখন আমাদের সামের কাজটা করতে হবে। সাম SUM, সাম ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সরি এ প্লাস বি। সাম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এ প্লাস বি, স্ল্যাশটা কম, তারপরে হচ্ছে যে হয়ে গেল। তাহলে সামের জন্য আমরা বলে দিলাম সামের মান হবে এ এবং বি এর যোগফল। এরপরে হচ্ছে যে প্রিন্ট এফ করবো, আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে প্রিন্ট এফ প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট কোথায়, এই যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে যে আচ্ছা তারপরে হচ্ছে সাম SUM, সাম ইজ ইকুয়াল টু %d, সরি আবার বড় হতে আসছে, %d স্ল্যাশ n আচ্ছা এটার কাজ শেষ, কমা, এরপরে হচ্ছে সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা কোথায়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সরি কমা না, ক্লিয়ার। এরপরে দেখো প্রিন্ট এফ সাম ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই মানটা, অর্থাৎ সামের মানটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি বা সামনে স্ক্রিনে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে হবে সাম ইজ ইকুয়াল টু, এটা সামটা অবশ্যই এ এবং বি যেহেতু ডেসিমাল নাম্বার, সেহেতু সামটা অবশ্যই ডেসিমাল নাম্বার হবে, এবং এটার জন্য একটা মানে এই সামটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ওই জন্য প্রিন্ট সাম ইজ ইকুয়াল টু ডেসিমাল স্ল্যাশ এন অ্যান্ড হচ্ছে সাম। এরপরে হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিটার্ন 0, আমরা আসলে রিটার্নটা শেষ করতে চাচ্ছি, রিটার্ন রিটার্ন 0, ওকে, অ্যান্ড হচ্ছে এই তো। তাহলে দিস ইজ দ্য হোল প্রোগ্রাম। দেখো তোমাদের ইয়াটা একবার চেক করো যে ইনক্লুড stdio.h, অর্থাৎ আমরা হেডার ফাইল দিলাম, হেডার ফাইলের মধ্যে হচ্ছে মেইন হচ্ছে যে ফাংশনটা দিলাম, মেইন ফাংশনের মধ্যেও, তারপরে হচ্ছে আমরা যেহেতু দুটি সংখ্যা যোগ করব, সেহেতু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে মেমোরিতে একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে। জায়গা সিলেক্ট করে নিলাম, এ বি এবং সাম তিনটা জায়গা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে এদের সম্পর্কে ইনপুট দিলাম যে এ বি এবং সাম যে তিনটা জায়গা সিলেক্ট করে নিলাম, মানে এই জায়গাটায় যে সংখ্যাগুলো আমরা বসাবো, এই সংখ্যাগুলোর আসলে টাইপ কিরকম হবে। তো দেখো স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুটটা দিয়ে দিলাম, এগুলো হবে ডিডি মানে %d মানে বলতেছে যে এটা হচ্ছে ডেসিমাল টাইপ, এ এবং বি দুইটাই হবে ডেসিমাল টাইপ সংখ্যা, এবং তারপরে সাম দিয়ে লিখছে যে এ প্লাস বি, অর্থাৎ এই সামটা হবে এ এবং বি এর যোগফল। তারপরে এটার পরে হচ্ছে আমরা প্রিন্ট করে দিব, অর্থাৎ আমরা সামের মান এবং বি যখন আমরা ইনপুট দিব তখন হচ্ছে সামের মানটা কত আসবে সেটা হচ্ছে আমরা দেখবো। সাম ইজ ইকুয়াল টু %d স্ল্যাশ n, অর্থাৎ যেহেতু এ এবং বি দুইটাই ডেসিমাল নাম্বার, সো সাম মাস্ট উইল বি এ ডেসিমাল নাম্বার। ঠিক আছে, তাহলে হচ্ছে রিটার্ন 0 অ্যান্ড শেষ এটাই। এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে যে সোর্স কোড লেখা শেষ। এখন আমরা এটাকে যেটা করব, দেখো আমরা বিল্ডে চলে গেলাম, বিল্ডে চলে গিয়ে আমরা এটাকে হচ্ছে যে কম্পাইল করতে যাচ্ছি। প্রথমে কম্পাইল, দেখো কম্পাইল করা শেষ। বামের দিকে একটা দাগে ক্লিয়ার করো যে এখানে ফুল সবুজ কালিতে একটা দাগ দেওয়া আছে, তার মানে এখানে আমার কোনো ভুল নাই, ভুল নাই। ঠিক আছে, অর্থাৎ কম্পাইল করার পরে, কম্পাইল করা মানে তুমি বুঝতেছো যে সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তরিত করা, সেখানে কোনো ভুল নাই, মানে এটা সবুজ দাগ দিয়ে বোঝাচ্ছে যে এখানে কোনো ভুল নাই। কম্পাইল করে ফেললাম। এরপরে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে রান করব। রান করার আগে আমরা একটু দেখতে যাচ্ছি যে ভুলগুলো আসলে কিরকম হয়। সাপোজ আমি তোমাদের 3 ধরনের ভুলের কথা বলছি, তার মধ্যে বলছি যে সিনট্যাক্স এররটা কম্পিউটার আসলে ধরতে পারে। সো আমি একটু সিনট্যাক্স এররটা একটু ভুল করে দেখাই তোমাদের বোঝার জন্য যে কি কি ধরনের সিনট্যাক্স এরর হইতে পারে। আমরা সাপোজ মনে করো যে এখানে কি সিনট্যাক্স এরর দেওয়া যায়, সিনট্যাক্স এরর দিলাম হচ্ছে, সাপোজ মনে করো যে সিনট্যাক্স এরর আমি মনে করো যে একটা কমা দিলাম না এখানে, সাপোজ মনে করো এরপর একটা কমা আসে না, এই কমাটা আমি তুলে দিলাম, এই যে। এখন
আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু বিল্ড করে দেখাই, দেখো কি ম্যাজিক্যাল কিছু, সরি একটু কম্পাইল করে দেখাই যে কি পরিবর্তনটা আসছে। দেখো কম্পাইল কারেন্ট ফাইল, দেখো এখানে লাল দাগ দিচ্ছে। আমি যেটা তোমাকে বারবার বোঝাচ্ছিলাম যে যেহেতু কমা দি নাই সেহেতু সিনট্যাক্স এররটা কম্পিউটার বুঝতে পারে এবং এটা তোমাকে দেখাবে যে আসলে কোথায় ভুল হয়েছে। আইএনটি এর পরে যে আমি একটা কমা যে তুলে দিয়েছিলাম ওই জন্য ওই জায়গাতে বোঝাচ্ছে যে এই লাইনে কোনো ভুল আছে। কি ভুল আছে এটা তোমাকেই বের করতে হবে, তুমি যেহেতু কোডিংটা করবা। কিন্তু কি ভুল আছে এটা তারা বললো না, কিন্তু বললো এই লাইনে কোনো একটা জিনিস ভুল আছে। এভাবেই তারা দেখাবে তোমাকে যখন তুমি কম্পাইল করবা, মানে ওই জিনিসটাকে সোর্স কোডটাকে অবজেক্ট করে রূপান্তরিত করতে পারতেছে না কম্পিউটার, ঠিক আছে। এখন ওই জন্যই তারা হচ্ছে ভুল আসলে সংকেতটা দিল ওখানে। তোমরা আসলে এরপরে যেটা করবো, দেখো আমি এখানে কমা দিয়ে দিলাম, ম্যাজিক্যাল কমাটা দিয়ে দিলাম। দেখো এরপরে আমি আবার যদি বিল্ড করতে, সরি কম্পাইল করতে যাই, দেখো চলে গেল, ঠিক আছে। তো তুমি যদি একটা যদি কমা ভুল করো বা এখানে মনে করো যে আমি এই চিহ্নটা তুলে দিতে চাচ্ছি, সাপোজ এই যে এই চিহ্নটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আমি যখন এখানে কম্পাইল করব, দেখো এখানে ভুল দেখাচ্ছে, বলতেছে এই লাইনে কোনো একটা ভুল আছে। কি ভুল আছে তারা জানে না, তাই কি না? ঠিক আছে, তাহলে তোমাকে এটা খুঁজে বের করতে হবে যে কি ভুল আছে। যাই হোক, আমি এটা করতে পারতেছি, আমাদের হাতে সময় খুব কম। আচ্ছা, তারপর দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা যখন কম্পাইল করব তখন হচ্ছে যে দেখা যাবে যে এখানে কোনো ভুল নাই। ও আরো একটা জিনিস দেখানোর আছে, দেখো আমি যখন এখানে কম্পাইল যখন করলাম, দেখো ভালো করে একটা খেয়াল করো, যখন কম্পাইল করলাম এখানে নিচে একটা জায়গা পরিবর্তন হলো। এই জায়গাটা একটু দেখো তোমরা, এই জায়গাটা হচ্ছে প্রসেস টার্মিনেটেড উইথ স্ট্যাটাস 0 মিনিট বা সেকেন্ড, 0 সেকেন্ড, 0 ইরোর, ওয়ার্নিং নাই, তারপরে হচ্ছে 0 মিনিট 0 সেকেন্ড, অর্থাৎ এই প্রোগ্রামটা কম্পাইল করতে কতক্ষণ সময় লাগলো সেটা তোমাকে দেখায় দিল এরা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটাকে রান করানোর চেষ্টা করব। দেখি আমাদের ফাইনাল কাজ হচ্ছে রান করানো। আমরা যেহেতু আচ্ছা বিল্ড এন্ড রান আমরা একসাথে করতে যাচ্ছি, আমরা রান করাইছি, দেখো সুন্দর একটা কালো আউটপুট আসছে। এখন তুমি বলতেছো যে, সরি তোমরা এখন দেখে বলতেছো যে এটা কি আসছে আসলে সামনে, আমরা তো কোনো কিছু বুঝতে পারতেছি না, এটা কি আসলে, হোয়াট ইজ দিস। তো বিষয়টা হচ্ছে যে এটা কিচ্ছু না। এখন আমরা যে তোমাকে বলতেছিলাম ফার্স্টলি একটা খেয়াল করো, আমরা একটু ডানে সরায় দিই এটা। তো ডানে, সরি, তো ডানে সরায় দিলে আমি তোমাকে প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা ইনপুট কত নিছিলাম, মানে মেমোরিতে জায়গাটা সিলেক্ট করছিলাম এ বি এবং সাম, তিনটা ভেরিয়েবল যে নিছিলাম, এই তিনটা ভেরিয়েবলের জন্য মেমোরিতে জায়গা সিলেক্ট করছিলাম যে আমরা এই জায়গায় রাখবো এই মানগুলো। কিন্তু আমি কিন্তু মান এখানে দেখাই নাই, ঠিক আছে। আমি বলছিলাম যে জায়গা সিলেক্ট করছি মেমোরিতে, যে এ বি এবং সাম এই তিনটা ভ্যালু, মানে এই তিনটা ভেরিয়েবল রাখার জন্য জায়গা সিলেক্ট করছিলাম, কিন্তু আসলে কোন জায়গায় রাখবো সেটা বলি নাই। আমাকে তো বলে দিতে হবে আসলে এ বি এর মানটা ডিক্লেয়ার করে দিতে হবে না, যে আসলে কত, মানে এর মান কত হবে, বি এর মান কত হবে, ঠিক আছে। ওকে, তাইলে হচ্ছে যে আমরা এই মানগুলো বসাই। সাপোজ মনে করো তুমি কতর সাথে কত যোগ করবা, তুমি মনে করো 10-এর সাথে 20 যোগ করতেছো, আমি লিখে দিই এটা হচ্ছে 10 যোগ মনে করো যে 25, ঠিক আছে। এখন হচ্ছে সমান, অর্থাৎ আমরা সামের কাজটা করে দিলাম, এর মানটা বলে দিলাম, বি এর মানটা বলে দিলাম। এখন দেখো সাম কত আসছে। ইন্টারেস্টিংলি আমরা কোনো কিছু করলাম না, আমি খালি ইন্টারে প্রেস করলাম, দেখো জোরে একটা প্রেস করি, এই যে শব্দ হয়তো শুনতে পাইছো। যাই হোক, তাহলে দেখো সাম সমান বলে দিচ্ছে এটা কত, 35। তাহলে নিচে একটু খেয়াল করো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্রসেস রিটার্ন 0, আচ্ছা এক্সিকিউশন টাইম হচ্ছে 604 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের চেয়ে দেখো খুবই কম সময়ে এরা এটা সম্পন্ন করছে। 1 সেকেন্ডের 100 ভাগের 83 ভাগ সময়ে এরা হচ্ছে এক্সিকিউশন টাইম এরা সম্পন্ন